আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু সাকিব আল হাসান দেশে ফিরছে। এখন বিষয় হচ্ছে এই কথাটা না আমি 100% বিশ্বাস করতে পারি না। সত্যিকার অর্থেই আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন বা আমার মন কখনোই বলে না যে সাকিব আল হাসান দেশে এত ইজিলি এত সহজে আসতে পারবে। এটার কারণ আছে, অবশ্যই কারণ তার বিপক্ষে এরকম না। বিষয় হচ্ছে বাংলাদেশে যে পলিটিক্স এর যে কন্ডিশন, যে অবস্থা বর্তমানে, যেহেতু আসিফ মাহমুদ ছিল ফার্স্ট টাইম, আসিফ মাহমুদের আসার কারণে সে সময় একটা আসার কিন্তু একটা সম্ভাবনা ছিল এবং প্রস্তুতি নিয়েছিল দেশে আসবে বলে। সে কিন্তু রওনা দিয়েছিল, পরে কিন্তু সে দুবাই থেকে ফিরে যায়। পরবর্তী তার আসা হয়নি এবং বাংলাদেশে তার বিরুদ্ধে যেগুলো মামলা বা মোকদ্দমা যেগুলো আছে বর্তমানে সবকিছু সমাধান করে তাকে আসতে হবে। এক পক্ষ বলতেছে সে আসবে, আর এক পক্ষ বলতেছে যে পাকিস্তান সিরিজেই সে ফিরছে। তবে যতটুকু অনেস্টলি নিউজ পাওয়া সেটা হচ্ছে যে বিসিবি কিন্তু সরকারের সাথে এটা নিয়ে কিন্তু অবশ্যই কথা আদান প্রদান চলছে, যাচাই বাছাই চলছে, তাকে ফিরানো যাবে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, কোনো ইস্যু হবে কিনা। এই কথাটা কিন্তু অলরেডি কিন্তু রানিং, অলরেডি কিন্তু চলছে এই কথাটা যে তাকে ফিরাবে, তাকে ফিরানো সম্ভব এবং তাকে যে কোনো ভাবে হোক দেশে আনা সম্ভব, তাতে বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো হবে। এটা 100% যে তার যতটুকু অ্যাবিলিটি আছে এখনো দেওয়ার মতো দলকে, হয়তোবা তার অন্তত লটগুলোর চাইতে অন্তত দলকে কিছু দিতে পারবে। সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এত সহজে সাকিব আল হাসান দেশে আসবে এটা আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না। এটা পলিটিক্সও হতে পারে বা ভেতরের গুমুরও হতে পারে, তাকে দেশে দেশে নিয়ে আসার কৌশলও হতে পারে, বা সত্যিকার অর্থে যদি বিসিবি চায় যে বাংলাদেশে সাকিব আল হাসান আসুক, তাহলে তো বস বিসিবি সেলিউট জানাবো অবশ্যই 100%। এটা ভালো দিক ক্রিকেটের জন্য। এটা গেল সাকিব আল হাসানের সাবজেক্ট। যেটা বিশ্বকাপে ইংল্যান্ড খেলবে না বা বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ শ্রীলঙ্কাতে যাবে, এই বিষয়ে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট, যে বড় চার মোড়লের বড় মোড়ল যিনি, সেই মোড়ল এক মোড়ল কিন্তু অস্ট্রেলিয়া, সেই অস্ট্রেলিয়া ক্রিকেট কিন্তু এখন চুপ। বলা চলে যে ইংল্যান্ড ক্রিকেট কিছুটা হলেও কথা বলা শুরু করে দিয়েছে অলরেডি। যে রিসেন্ট একদিন আগের যে ভিডিওটা আমি বলেছিলাম, অলরেডি কিন্তু তারা অফিসিয়ালি ক্রিক ইনফো যদি বলেন এবং আপনি যদি ইংল্যান্ডের কিছু মিডিয়াতে যদি দেখেন, স্পোর্টস মিডিয়াতে দেখেন, তারা কিন্তু অলরেডি নিপা ভাইরাস নিয়ে কথা বলা স্টার্ট করছে, কথা বলা শুরু করে দিয়েছে অলরেডি। এটুকু জানা যে তারা বিশ্বকাপটা কোনোভাবে তারা যদি শ্রীলঙ্কাতে খেলতে পারে এরকমটাও কিন্তু কথা চলছে বর্তমানে, যেটুকু পাওয়া তথ্য অনুসারে আমার, যে ইংল্যান্ডে আসলে ইংল্যান্ড আসতে চাচ্ছে না এবং ইংল্যান্ড চাচ্ছে না যে ইন্ডিয়াতে আসুক, ইন্ডিয়ার হয়ে খেলুক। আসলে দেখেন, যদি কোনো ভাইরাস অ্যাটাক করে, অবশ্যই করোনার পর থেকে মানুষ তো এত বড় ভাইরাসের মুখোমুখি সারা বিশ্বে কখনো হয়েছে কিনা আমার জানা নাই। আমার যতটুকু বয়স ততটুকু দেখা মতে করোনার উপর বড় এত বড় মহামারী আমি দেখি নাই কখনো, হয়তো বা আমার দাদারা বা চাচারা হয়তো বা দেখেছে, বাট এত বড় মহামারী দেখিনি। সেটা মনের একটা ভয় কিন্তু মানুষের ভিতরে কাজ করে, এটা 100%। জীবনের মায়া সবারই আছে। তো সেখান থেকে কিছুটা হলেও বিপাক। এবং সবচেয়ে বড় প্রশ্ন আজকে কিন্তু ইন্ডিয়ার যদি ঘরোয়া লিগ দেখেন আপনি, ঘরোয়া লিগে কিন্তু আজকে সরফরাজ খান থেকে শুরু করে ন্যাশনাল টিমের কিছু ক্রিকেটার ছিল, আরো অনেক ক্রিকেটার ছিল, তারা কিন্তু মাস্ক পরে অলরেডি মাঠে নামছে। তো অবস্থাটা কিন্তু সত্যিকার অর্থেই অনেকটা ভয়াবহর দিকেই যাচ্ছে, ভয়াবহর দিকেই গেছে। সো ইংল্যান্ডের না খেলাটা বা ইংল্যান্ড খেলবে না বা এরকম বলাটা কিন্তু স্বাভাবিক, কারণ বিশ্বকাপের শ্রীলঙ্কার ম্যাচের চাইতে বেশিরভাগ ম্যাচে কিন্তু ভারতে হবে, যেখানে কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বড় বড় দলগুলো অংশগ্রহণ করছে। তো ইংল্যান্ডের এই চাওয়াটা পূরণ হবে কিনা, যেহেতু মাঝখানে আরো সময় আছে, কেমন আরো মহামারীর আকার ধারণ করে এর উপর ভিত্তি করেই কিন্তু অবশ্যই বিবেচনা করবে বিশ্বকাপটা। তাতে করে কিন্তু ভারত অনেকটাই বিপাকে পড়বে। যেটা আয়োজক দেশ ভারত এত টাকা খরচা করবে, এত টাকা খরচ করার পরে যদি বিশ্বকাপ না হয়, এমনি বাংলাদেশকে নিয়ে অনেকটাই ঝামেলা, অনেকটাই প্রবলেমে ফেস করতে হচ্ছে। সেদিক থেকে যদি বিবেচনা করেন, অনেকটাই লস হয়ে যাবে কিন্তু ইন্ডিয়ার জন্য। সিলেট টাইটান্স নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে কিন্তু মোটামুটি সার্ভেক্সিল ছাড়াই আমাকে ধুয়ে দেওয়া হয়েছে। তো বিষয় হচ্ছে ভাই, কিছু না কিছু তথ্য নিয়েও ছোট ক্রিয়েটার মানুষ, তারপরেও কথা বলার চেষ্টা করি কিছু না কিছু তথ্য। তো সিলেট টাইটান্সের টাকা পরিশোধ হয়নি, এই একটা ভিডিও যেটা আমি সহ আরো অনেক বড় বড় মিডিয়ায় প্রচার করেছে। তো সর্বশেষ তথ্য অনুসারে বিসিবি মিঠু কালকে যে ব্রিফিংটা দিয়েছে, সেখানে কিন্তু বলে দিয়েছে যে সিলেট টাইটান্সের টাকা বর্তমানে পরিশোধ, এবং ফাইমাল চৌধুরী অলরেডি কিন্তু বিদেশিদের টাকা 100% দিয়ে দিয়েছে। দেশিদের ভেতর কিছু বাকি ছিল। মোহাম্মদ আমিরের বিষয়ে বিসিবি এখনো কিছু জানে না। আমিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং 100% ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করেছে যে তার কাছে কোনো টাকা বা এরকম বাকি বকেয়া আছে কিনা। শুধুমাত্র আমিরের বিষয়টা বিসিবি ক্লিয়ার না, বাদ বাকি সব ক্রিকেটারের বিষয়ে সিলেট টাইটান্স পুরোপুরি ক্লিয়ার করেছে টাকা এবং পরিশোধ করেছে। এবং আগে থেকে আমি বলে আসছি যেটা, যে সিলেট টাইটান্স
প্রফেশনালি অনেকটাই গোছানো এবারও মনে হয়েছে, এবং বিদেশি প্লেয়ার টানার থেকে শুরু করে বিপিএল এ যে আমেজ তৈরি করা সেই জিনিসটার দিক থেকে কিন্তু ভালোভাবে কিন্তু নিজেদের তুলে ধরেছে সিলেট টাইটান্স। বলা চলে বিশ্বাসযোগ্যও ছিল না আমার এটা। অপরপক্ষে নোয়াখালীর কথা যদি বলেন, ঢাকার কথা যদি বলেন, এখনো টাকা পরিশোধ হয়নি, এখনো কথাবার্তা চলছে বিসিবির সাথে। শেষ পর্যন্ত কালকে মিঠু কিন্তু এটাও ব্রিফিং করে দিয়েছে যে শেষ পর্যন্ত যদি টাকা তাদের নাই থাকে বা নাই দিয়ে থাকে, আমাদের যে ফান্ড আছে অর্থাৎ বিপিএল শুরুর আগে যে টাকা জমা দিয়ে প্লেয়ার টিমগুলো যে টাকাগুলো জমা দিয়ে দিয়ে ফ্র্যাঞ্চাইজি নিয়েছিল, সেই টাকাগুলো থেকে প্লেয়ারদের টাকা শোধ করা হবে। সো এরকম ইস্যু কখনো আসবে না। দেখা যাক বিশ্বকাপ সহ সাকিবের ফেরা সহ টোটাল বিপিএল নিউজ সহ দেখা যাক সমাধান কতটুকু যায়। অবশ্যই আপডেট আসলে জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক ইউটিউব অবশ্যই শেয়ার করার চেষ্টা করুন। সালাম।